আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো গাইস, আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন কীভাবে আপনারা এই নতুন ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করতে পারবেন ক্যাপকাট অ্যাপ দিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখে যেতে পারবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো গাইস, আপনারা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আর যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। দেন আপনার ওপেন করার পর আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনতে একটি ভিডিও ডাউনলোড করে নেবেন। একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে, আপনারা ওই ভিডিওটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন আপনারা ডাউনলোড করার পর আপনারা এখানে ওই ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানে নিচে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এখানে আপনাদের ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা একটু সামনে চলে ছবির অ্যানিমেশনটা কিন্তু এখানে শুরু হয়েছে। তো এই ছবির অ্যানিমেশনটা যেখানে শেষ হয়েছে মানে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে। তো এখানে চলে আসবেন আপনারা, তারপর ভিডিওর এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার স্প্লিটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার এই সামনেটুকু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে ডিলিট অপশন আপনারা ডিলিট করে দেবেন এই লেয়ারটা, ঠিক আছে। তারপর আপনার এখানে এন্ডিং এই ওয়াটারমার্কটাতে ক্লিক করে এই ওয়াটারমার্কটিও আপনারা ডিলিট করে দিবেন, ওকে। দেন আপনারা এখানে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ফরম্যাট বলে একটি অপশন দেওয়া আছে, আপনি এই ফরম্যাটে ক্লিক করে দিবেন। তারপর এখানে 16:9 আপনার এই ফরম্যাটটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে আপনারা এখানে ভিডিওর এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এই ভিডিওর লেয়ারটা আপনারা 90 ডিগ্রি এভাবে ঘুরিয়ে নেবেন, ঠিক আছে, 90 ডিগ্রি করে দিবেন। তারপরে এটা আপনারা এভাবে ফুল স্ক্রিন করে দিবেন, ওকে। দেন ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনাদের এখানে ছবিগুলো অ্যাড করে নেবেন। ছবি অ্যাড করার জন্য আপনারা এখানে এই প্লাস আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে ফটো অপশানে চলে আসবেন। তো ফটো অপশান আসার পর আপনারা এখানে আপনাদের পছন্দের 4টি ছবি এখানে সিলেক্ট করে নেবেন, ওকে। এখানে 4টি ছবি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। দেন গাইস, আপনারা এখানে 4টি ছবি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার ছবিগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা এখানে আপনার ছবির প্রথম ছবির লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে ছবিটা এভাবে 90 ডিগ্রি ঘুরিয়ে নেবেন। তারপর এটা আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। এটা আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। আমরা এইরকমভাবে করেছি কারণ অ্যানিমেশনটা যখন দিব তখন কিন্তু ঠিকভাবে কিন্তু অ্যানিমেশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার এই পরবর্তী যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনারা এভাবে 90 ডিগ্রি করে ঘুরিয়ে নেবেন। 90 ডিগ্রি করে ঘুরে আপনারা এভাবে ফুল স্ক্রিন করে দেবেন, ওকে। সবগুলো যে 4টি ছবি আছে ওই 4টি ছবির লেয়ারে ক্লিক করে আপনারা এভাবে ঘুরিয়ে ফুল স্ক্রিন করে নেবেন। তো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ছবি কিন্তু এভাবে 90 ডিগ্রি করে কিন্তু ফুল স্ক্রিন করে নিয়েছি, আপনারাও কিন্তু করে নেবেন, ওকে। দেন গাইস, আপনারা ছবির লেয়ারটাতে ক্লিক করে দেবেন। তারপর প্রত্যেকটি ছবির ট্রানজিশন আপনারা 2.7 সেকেন্ড করে দেবেন। সবগুলো 4টি ছবি আছে এই 4টি ছবির আপনারা 2.7 সেকেন্ড করে দেবেন এভাবে টেনে, ঠিক আছে। দেন করে নেওয়ার পর আপনারা এখানে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর আপনি এখানে অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এখানে এক্সট্রাক্টরে ক্লিক করে দেবেন। তারপর ওই ভিডিওটা যেটা আপনারা ডাউনলোড করেছেন ওই ভিডিওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ইম্পোর্ট সাউন্ড অনলি, আপনি এখানে ইম্পোর্ট সাউন্ড মানে এখানে সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। তো অ্যানিমেশনগুলো অ্যাড করার জন্য আপনার এই ছবির লেয়ারটাতে ক্লিক করে দেবেন। তারপর অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করার পর আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখানে আপনার কম্বোতে ক্লিক করে দিবেন। তো এখানে কম্বোতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটু ডান পাশে আসবেন। তারপর আপনি এখানে পেন্ডুলুম 1 এই অ্যানিমেশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই অ্যানিমেশনটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। তারপর সবগুলো ছবিতে কিন্তু আপনার অ্যানিমেশনে গিয়ে কম্বোতে গিয়ে এই পেন্ডুলুম 1 এই অ্যানিমেশনটা আপনারা অ্যাড করে নেবেন। মানে সবগুলো ছবিতে আপনারা পেন্ডুলুম 1 এই অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন এভাবে, ঠিক আছে। তারপর আপনার টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আপনাদের ছবিগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু মানে এডিটিং কিন্তু হয়ে যাবে। তারপর আপনারা ভিডিওটা সেভ করে নেবেন। তারপর আপনারা কীভাবে ভিডিওটা সোজা করবেন সেটি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আপনার ভিডিওটা উপরে সেভ আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনার ভিডিওটা সেভ করে নেবেন।
দেন গাইস সেভ করে নেওয়ার পর আপনারা আবার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা আবার এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে ভিডিওতে আসবেন। ভিডিওতে আসার পর যে ভিডিওটা আপনারা এডিটিং করে সেভ করেছেন ওই ভিডিওটা আপনারা আবার এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। তারপর একটু আপনার ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর আবার এখানে আপনার ফরম্যাটে ক্লিক করে দেবেন। তারপর এখানে 9:16 আপনার এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এই ছবির যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে আবার ক্লিক করে দেবেন। তারপর এভাবে আপনার ধরে 90 ডিগ্রি একদম সোজা করে নেবেন। তারপর ছবিটা আপনার এইভাবে ফুল স্ক্রিন করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু সোজা হয়ে গেছে এবং এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা এই নতুন ভিডিওটা কিন্তু এডিটিং করে ফেলতে পারবেন। তারপর আপনার ভিডিওটা সেভ করে দেবেন। এরপরে আবার এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তো আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।